5টার সময় স্নান করেছি, তারপর মর্নিং ওয়াক করে এসে ছাদে গিয়েছিলাম। ছাদে থেকে ঘুরে এসে এই বসলাম। এখন আমার সোনাটাকে সকালবেলা যে যে কাজ করতে হয় সেটাই করে দেব। ও আগে বলছে খাবে, তাই বিস্কুট খেতে দিয়েছি। চলো তোমাদের ব্যাগ ক্যামেরা করে দেখাই, তারপরে ওকে পরিষ্কার করে দেব। আমাদের সকালবেলা পরিষ্কার হতে হয়, ওকে হতে হবে না? চলো তোমাদের ব্যাগ ক্যামেরা করে দেখাই। সুন্দর বিস্কিট খাচ্ছে। বন্ধুরা চলো, আজ তোমাদের একটা নতুন রান্না করে দেখাবো। রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে আমার জিন্দু সোনাটাকে খাইয়ে দিই, নাহলে ও এসে ঘুরঘুর করবে। চলো, একদম নতুন রান্না, রান্নাঘরে গিয়েই বলছি। আমি এর আগে অনেকবার করেছিলাম। এই যে বন্ধুরা, এটা কি? এঁচড়। আজ এঁচড়ের একটা প্রিপারেশন করে দেখাবো তোমাদের, রেসিপি দেখাবো। কি দেখাবো পরে বলছি। তো এই এঁচড়টা আমি কেটে এই দেখো নিয়েছি। নিয়ে এই প্রেসার কুকারে একটা সিটি মেরে নেব। মানে এখনকার এঁচড় তো একটু শক্ত ধরনের হয়। আর এর মধ্যে দেব আলু। এই যে আলুটাও কেটে রেখেছি। এই দুটো একসঙ্গে আমি একটা সিটি মেরে নিয়ে এসে তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি কি করব। তোমরা দেখতে থাকো। নতুন একটা ডিশ বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আমি এটা সেদ্ধ করে নিয়ে আসি। এই যে বন্ধুরা, এঁচড়টা প্রেসার কুকারে বসে দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। সেদ্ধ করে নিয়ে যে এসেছি, দেখো সেদ্ধ করে এই যে এরকম হয়েছে। এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে। এইটা সেদ্ধ করেছি আর তার সঙ্গে আলুটা দিয়েছিলাম। এই যে আলুটা, এখন এই দুটো আমি একসঙ্গে ম্যাশ করে নিয়ে মশলা টশলা দিয়ে মেখে নিয়ে আসছি। তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা, যেই এঁচড়টা সেদ্ধ করা ছিল, এঁচড় আলু এক জায়গায় ম্যাশ করে মেখে এরকম করে নিয়ে এসেছি। এর মধ্যে দেওয়া আছে নুন, হলুদ, জিরে ধনের গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো। এই সব কিছু দিয়ে মেখে আর লঙ্কা কুচানো দেওয়া আছে। এখন এটা আমি বল বল আকারে তৈরি করে নেব, নিয়ে ভেজে নেব। এই দেখো তেল বসানো হয়ে গেছে। তোমরা দেখতে থাকো, এরপরে দেখো কি করছি। বলগুলো তৈরি করে ভেজে নেব। দেখতে থাকো, ভাজার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভাজা চলছে, বলগুলো ভাজা চলছে। এটা কি রান্না হবে বলো তো বন্ধুরা? এটা এঁচড়ের মাঞ্চুরিয়ানও বলা যায়, আবার কাঁঠালের কোপ্তাকারিও বলা যায়, দুটো নাম বলা যায়। তো সেটাই আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি করছি রান্না, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখো, দেখতে থাকো। এই প্রথম ব্যাচ ভাজা হচ্ছে, আরও এইগুলো রয়ে গেছে। আমি ভেজে নিয়ে আসছি, দেখতে থাকো। আর দেখো বন্ধুরা, একবার হয়ে গেছে, এটা সেকেন্ড ব্যাচ হচ্ছে, আরও একটা হবে। তো আমি সবগুলো ভেজে নিয়ে আসছি, দেখতে থাকো। এই যে এটা হচ্ছে, এইগুলো হয়ে গেছে, আরও এটা হবে। তো চলো দেখতে থাকো। এই ব্যাচে কম পড়েছে। এখন এটা মাঞ্চুরিয়ান, তারপরে আমি গ্রেভি করব। গ্রেভি করে যখন রান্না করব তখন হয়ে যাবে কোপ্তা কারি। খেতে খুব সুন্দর হয়। এর আগে আমি অনেকবার করেছি বাড়িতে, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এইবার শেয়ার করছি, দেখতে থাকো। এরপরে আমি ভেজে নিয়ে আসছি। মশলাটা করা হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে দেওয়া রয়েছে জিরে, আদা, লঙ্কা আর কয়েকটা রসুনের
কওয়াও দেওয়া আছে, একটু পেঁয়াজও দেওয়া আছে। আর নিরামিষ করব না, এটা মাংসের মতো করে রান্না করব। আর এইগুলো সব ভাজা হয়ে গেছে, এবার মশলাটা আমি কষাবো, দেখতে থাকো। আর একটা জিনিস দেওয়া রয়েছে এর মধ্যে বন্ধুরা, অর্ধেক টমেটো দেওয়া রয়েছে, একদম কম। মশলা কষানো চলছে। এবার একটু চিনি দেব, একটু না দিলে হবে না, ব্যালেন্স করার জন্য একটু দিতে লাগবে, ব্যাস। এইবার আমার এই যে মশলাতে জল দিয়ে দিয়েছি, গরম জল দিয়েছিলাম, তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভুল করে জলটা ঢেলে দিয়েছি। ফুটছে, এখন আমি এই বলগুলো এই যে দিয়ে দেব। এত সফট হয়েছে না, দেখো এই যে খুব সফট, একদম মানে আলতো হাতে নাড়তে হবে। এই ভাজা করে আমার অর্ধেক মাঞ্চুরিয়ান শেষ হয়েই গেছে খেতে খেতে। সবাই এত ভালোবাসে, একবার করে দেখবে বন্ধুরা বাড়িতে। আমি যেরকম করে করছি দেখাচ্ছি, এই পদ্ধতিতে একবার করে দেখবে, এত সুন্দর হয় না। দাঁড়াও তোমাদের একটা ভেঙে দেখাবো। এমনি এমনি মুখে দারুণ লাগে খেতে। এটা এখন মাঞ্চুরিয়ান, এরপরে রান্না হয়ে গেলে হবে কোপ্তা কারি। একটা ভেঙে দেখাচ্ছি, হ্যাঁ তোমাদের, দেখো একটু, দেখো এত সফট। এই যে বা হাতে আমার ক্যামেরা রয়েছে, এই দেখো এত সুন্দর না, খুব সুন্দর, এই যে দারুণ। ওইটা রেখে দেবো, ভেঙে যাবে ঝোলের মধ্যে পড়ে গেলে। অনেকগুলোই হয়েছে, বেশিক্ষণ জাল দেব না। আর এই যেটা গ্রেভি আছে এটা একদম শুকিয়ে যাবে, ভাজা আছে তো। এখন আমি গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নেমে নেব, তোমরা দেখতে থাকো। হয়ে এসেছে, এই পর্যায়ে আমি এই যে গুঁড়োটা দিয়ে দেব। বেশি নাড়াই যাবে না, একদম খুব সফট। এবার আমি উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব। এই যে ঘি তো শক্ত হয়ে গেছে, গরমে গলে যাবে, পরে মিক্সড করে নেব। একদম গ্রেভিটা টেনে নেবে। আমার হয়ে গেছে এটা, এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখো দেখতে এরকম হয়েছে, লাইটটা বেশি না আসছে না, সুন্দর হয়েছে। কিন্তু বাড়িতে একবার করে দেখবে, খুব ভালো লাগবে। তো আমি ভিডিওটা এইখানেই রাখবো বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।